তো তোমরা সবাই জেনে গেছো যে ডব্লিউবিপি কনস্টেবল 2026-এ প্রায় 12,000 রিক্রুটমেন্ট হতে চলেছে। কিন্তু ডব্লিউবিপি কনস্টেবলের প্রিপারেশনের জন্য তুমি বুঝতে পারছো না সিলেবাসটা কী আর কতটা বড়, এমনকি কোন বই পড়লে সত্যি পুরো সিলেবাস কভার হবে এবং সিলেকশন হওয়ার চান্সটা বাড়বে। তুমি যদি ভুল বইগুলো সিলেকশন করো তাহলে 6 মাস পরেও সেম জায়গাতেই থাকবে। এই ভিডিওতে আমি তোমাকে শুধু সিলেবাস না, আমার পার্সোনালি ইউজ করা এক্স্যাক্ট বইগুলো বলবো, যেগুলো ফলো করলে তোমার প্রিপারেশন ক্লিয়ার ডাইরেকশন পাবে। প্রথমে একদম বেসিক ক্লিয়ার করি। ডব্লিউবিপি কনস্টেবল এক্সামে থাকে 4টা সাবজেক্ট: জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ। টোটাল 85 মার্কসের রিটেন এক্সাম হয়। তারপর ফিজিক্যাল, ইন্টারভিউ, পুরো প্রসেস চলতে থাকে। মানে সিম্পল, শুধু পড়লে হবে না, স্মার্ট পড়তে হবে। তাহলে এই 4টা সাবজেক্টের 4টা বইয়ের কথা যেগুলো বলবো সেগুলো সবটাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। প্রথমে আসি জিকে এমন একটা বিষয় যেখানে একটু পড়ে ভালো নম্বর পাওয়া যেতে পারে। মেন টপিক হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি প্লাস ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক, কারেন্ট অ্যাফেয়ার্স। আমি পার্সোনালি ইউজ করি লুসেন্টের জিকে। কেন? কারণ এটা অল ইন ওয়ান, এর জন্য আলাদা 10টা বই লাগে না। এবার ম্যাথের মেন টপিকগুলো হচ্ছে সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, আরও অনেকগুলো রয়েছে। ম্যাথে সবচেয়ে বেশি কাজ করে শর্টকাট, আর শর্টকাট না জানলে তুমি পিছিয়ে পড়বে। তাই আমি পার্সোনালি ইউজ করি খুব পরিচিত RS আগারওয়ালের ম্যাথামেটিক্স। রিজনিং মেন টপিকগুলো হচ্ছে অ্যানালজি, সিরিজ, কোডিং, ডিকোডিং, পাজেল, ব্লাড রিলেশন, ডাইরেকশন টেস্ট ইত্যাদি। রিজনিং ইজি লাগে, কিন্তু প্র্যাকটিস না করলে এক্সামে মাথায় কাজ করবে না। সেম বুক ইউজ করতে পারো, RS আগারওয়ালের রিজনিং বুক। ইংলিশে যেগুলো মেন টপিকগুলো রয়েছে, যেমন গ্রামার, ভোকাবুলারি, এরর কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অনেক ইংলিশ ইগনোর করে আর সেখানে মার্কস হারায়। বেস্ট বুক যেটা আমি ইউজ করি, SP বুকসের লেটেস্ট ভার্সনের বুক। এই প্রত্যেকটা বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ট্যাগ করা থাকবে, তোমরা পার্সোনালি গিয়ে দেখে আসতে পারো এবং ভালো লাগলে অবশ্যই তোমরা বাই করতে পারো। এইসব বই আমি নিজেও ইউজ করি, তাই তোমাদের জন্য হেল্পফুল হবে, সেই জন্য তোমাদেরকে বললাম। এখন একটা সত্যি কথা বলি, তুমি 10টা বই কিনলে তাও তোমার সিলেকশন হলো না। সিলেকশন তখনই হবে যখন তুমি 4টা বই 4বার রিভাইজ করবে। এই ভিডিওটা সেভ করে রাখো, কারণ পুরো প্রিপারেশন জার্নিতে এটা তোমার দরকার হতে পারে। কমেন্ট করে জানাও তোমার পছন্দের বইয়ের নাম, যেটা হয়তো আমিও জানি না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা জানতে পারে। আর এরকম টপিক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।